নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত অমৃত কৃষ্ণ বাণীর আজকের আধ্যাত্মিক আলোচনায়। এখানে আমরা তুলে ধরি শ্রীকৃষ্ণের উপদেশ, ভক্তির মহিমা এবং ধর্মের চিরন্তন আলোকবার্তা। আপনি যদি নতুন দর্শক হন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি পর্ব আপনার অন্তরে শান্তি ও আলোর সঞ্চার ঘটাবে। কুরুক্ষেত্রের বিস্তীর্ণ প্রান্তরে গভীর রাত্রি নেমে এসেছে। নিস্তব্ধতার মাঝে শুধু অর্জুনের দ্রুত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আকাশে অসংখ্য তারা দীপ্তি ছড়াচ্ছে, অথচ অর্জুনের মন ক্রমেই ভারী হয়ে উঠছে। তার হাতে ধরা গান্ডীব ধীরে নিচু হয়ে এসেছে। কর্তব্য ও করুণার টানাপোড়েনে তার হৃদয় অস্থির হয়ে পড়েছে। রথের আসনে শান্তভাবে বসে আছেন কৃষ্ণ। তার চোখে করুণা আর জ্ঞানের অপার দীপ্তি। অর্জুন কাঁপা কণ্ঠে বলল, হে মাধব, আমার মন ভক্তির পথে আকৃষ্ট হচ্ছে, কিন্তু প্রকৃত ভক্ত কাকে বলে? কৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, পার্থ, এ প্রশ্ন সহজ নয়। ভক্তির গভীরতা সীমাহীন। এর রহস্য বুঝতে হলে হৃদয়কে প্রস্তুত করতে হয়। অর্জুন বিস্মিত দৃষ্টিতে কৃষ্ণের দিকে তাকিয়ে রইল। তার মনে প্রশ্ন জাগল, ভক্তি কি কেবল পূজা ও প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর মধ্যে আরও গভীর কোনো সত্য লুকিয়ে আছে? কৃষ্ণ ধীর কণ্ঠে বললেন, পার্থ, সত্যিকারের ভক্ত সেই যে সুখ দুঃখে সমভাব বজায় রাখে। তবে ভক্তির আসল রূপ আমি ধীরে ধীরে তোমাকে জানাবো। অর্জুনের মন তখন জ্বলন্ত কৌতূহলে ভরে উঠল। সে অধীর কণ্ঠে বলল, হে মাধব, আমার হৃদয় সত্য জানার জন্য ব্যাকুল। দয়া করে সেই রহস্য প্রকাশ করুন। কৃষ্ণ গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, পার্থ, প্রকৃত ভক্তিকে বোঝা যায় না কেবল কথায় বা আচার অনুষ্ঠানে। এটি জীবনের প্রতিটি আচরণে প্রেমে ও নিঃস্বার্থ সমর্পণে প্রকাশ পায়। অর্জুন নতস্বরে জিজ্ঞাসা করল, হে মাধব, তবে কি কেবল নাম জপা আর ফুল নিবেদন করলেই ভক্তি সম্পূর্ণ হয়? কৃষ্ণ শান্তভাবে বললেন, না পার্থ, ভক্তির আসল উৎস হল হৃদয়ের প্রেম ও নিঃস্বার্থ আত্মসমর্পণ। সেই আগুনই অন্তরকে পরিশুদ্ধ করে তোলে। অর্জুনের মন তখন আরও উৎসুক হয়ে উঠল। তার চোখে এমন এক আলো জ্বলে উঠল যেন ঘন অন্ধকারে হঠাৎ একটি প্রদীপ জ্বলে উঠেছে। কৃষ্ণ মৃদু কণ্ঠে বললেন, পার্থ, সত্যিকারের ভক্ত সেই যে অন্যের সুখ দুঃখে নিজেকে সমভাবে অনুভব করে। অর্জুন নম্রস্বরে জিজ্ঞাসা করল, হে মাধব, তবে কি সেই ভক্ত কখনো দুঃখ বা হতাশায় ভেঙে পড়ে না? কৃষ্ণ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, পার্থ, সত্যিকারের ভক্ত পরিস্থিতির দ্বারা নয়, বরং আমার প্রতি তার অবিচল চিত্তের দ্বারা স্থির থাকে। তার মন সর্বক্ষণ আমার মধ্যেই নিবিষ্ট। অর্জুনের মনে আরও গভীর কৌতূহল জন্ম নিল। সে ভাবল, এই পৃথিবীতে কি সত্যি এমন ভক্ত আছে? কৃষ্ণ হালকা হাসলেন এবং বললেন, পার্থ, এমন ভক্ত বিরল, কিন্তু তাদের উপস্থিতি পৃথিবীকে আলোকিত করে তোলে। তারা জীবন্ত অনুপ্রেরণা হয়ে ওঠে সকলের জন্য। অভিভূত অর্জুন বলল, হে মাধব, যদি এমন ভক্ত সত্যিই থাকে, তাহলে দয়া করে তার রূপ ও স্বভাব বিস্তারিতভাবে আমাকে বলুন। কৃষ্ণ কোমল হাসিতে ভর করে বললেন, পার্থ, প্রকৃত ভক্ত সেই যে প্রতিটি অবস্থায় শান্ত থাকে এবং সকল প্রাণীর প্রতি সমভাব বজায় রাখে। অর্জুন গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, হে মাধব, তবে কি এর অর্থ এই যে সত্যিকারের ভক্ত কখনো ক্রোধ বা মোহের বন্ধনে আবদ্ধ হয় না? কৃষ্ণ ধীর অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, পার্থ, ভক্ত নিজের অন্তরের ক্রোধ, অহংকার ও মোহকে ত্যাগ করে কেবল প্রেমকে ধারণ করে।
সেই প্রেমই তাকে পরিশুদ্ধ ও স্থির রাখে। এই বাণী শুনে অর্জুনের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তার হৃদয় যেন মুহূর্তেই হালকা হয়ে গেল, যেন অনেক দিনের ভার হঠাৎ সরে গেছে। কৃষ্ণ আবার বললেন, পার্থ, প্রকৃত ভক্ত সেই যে কাউকে শত্রু মনে করে না এবং সকলকে নিজের মতোই প্রিয় জ্ঞান করে। অর্জুন গভীর নিঃশ্বাস নিয়ে প্রশ্ন করল, হে মাধব, মানুষের পক্ষে কি সত্যি সম্ভব যে সে সকলকে সমভাবে ভালোবাসবে? কৃষ্ণ গম্ভীর স্বরে বললেন, পার্থ, সত্যিকারের ভক্তের হৃদয়ে নদীর মতো। সে নিরন্তর বয়ে চলে, কাউকে বর্জন করে না, বরং সবাইকে আপন করে গ্রহণ করে। অর্জুন তখন কৃষ্ণের প্রতিটি বাক্যে গভীরভাবে নিমগ্ন হয়ে পড়ল। তার মনে হচ্ছিল যেন অমৃত ধারা ধীরে ধীরে তার কর্ণে প্রবাহিত হচ্ছে। কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, পার্থ, সত্য ভক্তের পরিচয় এই যে সে প্রতিটি জীবের মধ্যে পরমাত্মার উপস্থিতি উপলব্ধি করে এবং সেই কারণেই সকলকে সম্মান করে। অর্জুন মৃদু স্বরে জিজ্ঞাসা করল, হে মাধব, তবে কি সত্য ভক্ত নিজের শত্রুকেও সমান প্রেমে দেখতে পারে? কৃষ্ণ গম্ভীর স্বরে উত্তর দিলেন, পার্থ, প্রকৃত ভক্ত শত্রু মিত্রের ভেদ করে না, সেই কেবল আত্মার অন্তর্গত পরমাত্মাকেই অনুভব করে। অর্জুনের চোখে জল এসে গেল। তার হৃদয় আরও গভীর সত্য জানার আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে উঠল। কৃষ্ণ বললেন, পার্থ, সদ্ভক্তের মন সমুদ্রের মতো। সেখানে ঢেউ ওঠে আবার শান্ত হয়, কিন্তু গভীরতা সবসময় অটল ও স্থির থাকে। অর্জুন বিস্ময়ে ভরে গেল। মনে মনে ভাবল, তবে কি এমন ভক্ত সত্যি অমর হয়ে যায়, যদিও দেহ নশ্বর? কৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, পার্থ, হ্যাঁ, এমন ভক্তের জীবনই অমৃত সম, কারণ তার হৃদয় প্রেম ও শান্তির পূর্ণতায় ভরা। অর্জুন নত কণ্ঠে বলল, হে মাধব, তবে কি আমিও এমন ভক্ত হতে পারি যে প্রতিটি পরিস্থিতিতে অটল ও অদম্য থেকে যায়? কৃষ্ণ গম্ভীর কণ্ঠে বললেন, পার্থ, ভক্তির পথ সহজ মনে হলেও যে এই পথে অবিচল থাকে সেই সত্যিকারের বিরল ভক্ত। অর্জুনের হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। তার মনে হচ্ছিল কৃষ্ণের পরবর্তী বাক্য তার জীবনের সমস্ত পথ পাল্টে দেবে। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্ত কেবল আমার নাম উচ্চারণেই সীমাবদ্ধ থাকে না, সে আমার সত্তার মধ্যে বাস করে, আমার অনুভূতিতে বেঁচে থাকে। এটাই তার প্রকৃত পরিচয়। এই বাণী শুনে অর্জুনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার মনে এক অদ্ভুত শান্তি ও গভীর সত্যের উপলব্ধি জেগে উঠল। কৃষ্ণ শান্তভাবে বললেন, পার্থ, এ তো কেবল শুরু। সামনে আমি তোমাকে ভক্তের প্রকৃত লক্ষণগুলি বিস্তারিতভাবে জানাব। অর্জুন মাথা নিচু করে বলল, হে মাধব, আমি প্রস্তুত। দয়া করে আমার মনকে অজ্ঞানের আধার থেকে মুক্ত করুন। কৃষ্ণ মৃদু হেসে বললেন, পার্থ, সময় এসেছে তোমাকে ভক্তির আসল রহস্য প্রকাশ করার। এই মুহূর্তে অর্জুন অনুভব করল তার জীবন এক নতুন পথে অগ্রসর হতে চলেছে। সে শান্ত কণ্ঠে বলল, হে মাধব, তবে দয়া করে বলুন, সত্যিকারের ভক্তের প্রথম পরিচয় আসলে কি? কৃষ্ণ মৃদু হাসি দিয়ে উত্তর দিলেন, পার্থ, সত্যিকারের ভক্তের প্রথম লক্ষণ এই যে সে কখনো নিজের কর্মের ফল প্রত্যাশা করে না। অর্জুন বিস্ময়ে বলল, হে মাধব, তবে কি সত্যি মানুষের পক্ষে সম্ভব যে সে কর্ম করবে অথচ তার ফলের কোনো আশা রাখবে না? কৃষ্ণ গম্ভীর কণ্ঠে বললেন, পার্থ, প্রকৃত ভক্ত কেবল কর্তব্য সম্পন্ন করে, তার মন কখনো কর্মফলের সঙ্গে জড়িয়ে পড়ে না। অর্জুনের ভ্রু কুঁচকে গেল। সে ভাবতে লাগল, তবে কি ফলের আশা না থাকলে মানুষ জীবনে কিভাবে উদ্যম ধরে রাখতে পারে? কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, পার্থ, যেমন প্রদীপ অন্ধকারে জ্বলে কিন্তু কখনো ভাবে না তার আলো কার কাছে পৌঁছচ্ছে, তেমনি সত্যিকারের ভক্ত ফলের চিন্তা না করে শুধু কর্তব্যকে পূর্ণভাবে সম্পন্ন করে যায়। এই বাণী শুনে অর্জুনের চোখে হঠাৎ দীপ্তি খেলে গেল।
তার মনে হলো কৃষ্ণের উপদেশ যেন জীবনের সমস্ত ভার ধীরে ধীরে লাঘব করছে। কৃষ্ণ আবার বললেন, পার্থ, সত্যিকারের ভক্ত প্রতিটি কর্মকেই উৎসর্গরূপে সম্পন্ন করে, তার মধ্যে অহংকারের কোনো স্থান নেই। অর্জুন শ্রদ্ধা ভরে জিজ্ঞাসা করল, হে মাধব, তবে কি সত্য ভক্ত মনে করে যে সমস্ত কিছুই আপনার হাতেই অর্পিত? কৃষ্ণ মৃদু হাসি দিয়ে উত্তর দিলেন, পার্থ, প্রকৃত ভক্তির রহস্য এইখানেই নিহিত। যখন কেউ অহংকার ত্যাগ করে পূর্ণ সমর্পণ করতে শেখে, তখনই আত্মিক মুক্তির প্রথম ধাপ শুরু হয়। অর্জুন গভীর শ্বাস নিল। তার মনে হচ্ছিল এই শিক্ষা তার অন্তরের গভীরে পৌঁছে হৃদয়কে রূপান্তরিত করছে। কৃষ্ণ বললেন, পার্থ, নিঃস্বার্থভাবে কর্ম সম্পাদন করা ভক্তির প্রথম স্তর। এটাই সত্যিকারের ভক্তের প্রধানতম লক্ষণ। অর্জুন গভীর আবেগে বলল, হে মাধব, আপনার এই উপদেশ আমার অন্তরকে এক নতুন পথে এগিয়ে নিচ্ছে। অনুগ্রহ করে আমাকে আরও শিক্ষা দিন। কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন, পার্থ, এখনও তো ভক্তির সূচনা মাত্র হয়েছে। কৃষ্ণ মৃদু কণ্ঠে বললেন, পার্থ, সামনের দিনগুলোতে আমি তোমাকে আরও বিশেষ লক্ষণ জানাবো। বন্ধুরা, যদি এখন পর্যন্ত ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিতে ভুলবেন না। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অমৃত কৃষ্ণবাণী, যাতে এরকম আধ্যাত্মিক আলোচনা নিয়মিত আপনার কাছে পৌঁছে যায়। অর্জুনের চোখে আবার এক আলোর ঝলকানি দেখা দিল। তার অন্তর আরও জানার আকাঙ্ক্ষায় উদ্গ্রীব হয়ে উঠল, যেন রহস্যের দ্বার অল্পক্ষণেই খুলে যাবে। কৃষ্ণ বললেন, পার্থ, এটি তো ছিল প্রথম ধাপ মাত্র। এখন আমি তোমাকে সত্যিকারের ভক্তের আর একটি বিশেষ গুণ জানাবো। অর্জুন জিজ্ঞাসা করল, হে মাধব, যদি নিঃস্বার্থ ভাব প্রথম লক্ষণ হয়, তবে সেই দ্বিতীয় লক্ষণ কি যা ভক্তকে বিশেষ করে তোলে? কৃষ্ণ শান্ত হাসি দিয়ে বললেন, পার্থ, দ্বিতীয় লক্ষণ হল সমভাব। প্রকৃত ভক্ত সুখ ও দুঃখ উভয়কেই সমান দৃষ্টিতে দেখে। অর্জুন বিস্ময়ে বলল, হে মাধব, তবে কি সত্যিই মানুষের পক্ষে সম্ভব যে সে দুঃখকেও তেমনি শান্ত মানে গ্রহণ করবে যেমনটি সে সুখে করে? কৃষ্ণ গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, পার্থ, সত্যিকারের ভক্ত জানে যে সুখ ও দুঃখ উভয়ই ক্ষণস্থায়ী, কেবল আত্মাই শাশ্বত ও অটল। অর্জুনের হৃদয় অভিভূত হয়ে উঠল। সে অনুভব করল তার চিন্তাধারা ধীরে ধীরে সংসারের সীমা অতিক্রম করছে। কৃষ্ণ বললেন, পার্থ, যেমন পর্বত প্রচণ্ড ঝড়ের মধ্যেও অচল দাঁড়িয়ে থাকে, তেমনি ভক্ত জীবনের প্রতিটি ঝড় ঝাপটায় স্থির ও দৃঢ় থাকে। অর্জুন প্রশ্ন করল, হে মাধব, তবে কি এই স্থিরতা কেবল আত্মশক্তির দ্বারা আসে, নাকি এটি ভক্তির প্রভাব যা ভক্তকে অটল রাখে? কৃষ্ণ শান্তভাবে বললেন, পার্থ, এই শক্তি ভক্তি থেকেই উদ্ভূত হয়, কারণ ভক্তি আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে, তাকে স্থির ও অবিচল করে তোলে। কৃষ্ণের এই বাণী শুনে অর্জুনের চোখ দীপ্তিময় হয়ে উঠল। তার মনে হচ্ছিল কৃষ্ণের প্রতিটি শব্দ তার অন্তরের গভীরে অমর আলোর শিখা প্রজ্বলিত করছে। কৃষ্ণ বললেন, পার্থ, সত্যিকারের ভক্তের আত্মা আয়নার মতো। জীবনের সুখ দুঃখ সেখানে প্রতিফলিত হয়, কিন্তু কোনো দাগ রেখে যায় না। অর্জুন আবেগ ভরে বলল, হে মাধব, আপনার এই শিক্ষা আমার হৃদয়কে বদলে দিচ্ছে। অনুগ্রহ করে আমাকে আরও রহস্য জানাবেন। কৃষ্ণ গভীর কণ্ঠে বললেন,
পার্থ, সমভাব সেই শক্তি যা ভক্তকে জীবনের প্রতিটি ঝড়ে দৃঢ় রাখে। অর্জুনের অন্তরের গভীরে কৃষ্ণের বাক্য প্রতিধ্বনিত হল। সে অনুভব করল যেন তার জীবনের সর্বশ্রেষ্ঠ উত্তর পেয়ে গেছে। কৃষ্ণ বললেন, পার্থ, নিঃস্বার্থ কর্ম এবং সমভাব এই দুই মিলেই ভক্তের আত্মাকে পবিত্র ও জ্যোতির্ময় করে তোলে। অর্জুন শ্রদ্ধা ভরে মাথা নত করে বলল, হে মাধব, আপনার এই জ্ঞান আমার জীবনের আলোকবর্তিকা হয়ে উঠবে। দয়া করে আমায় আরও শিক্ষা দিন। কৃষ্ণ শান্ত হাসিতে বললেন, পার্থ, এখন আমি তোমাকে করুণা ও নম্রতার চিহ্ন জানাবো, যা ভক্তিকে আরও মহান করে তোলে। অর্জুনের হৃদয় আনন্দে পরিপূর্ণ হলো। সে অনুভব করল কৃষ্ণের অমূল্য বাণী তাকে মুক্তির পথে ধীরে ধীরে এগিয়ে দিচ্ছে। কৃষ্ণ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, পার্থ, মনে রেখো, এ তো কেবল সূচনা। আজ আমি তোমাকে প্রকৃত ভক্তির অন্তর্নিহিত গভীর সত্যগুলি প্রকাশ করব। অর্জুন ভক্তি ভরে মাথা নত করে বিনম্র স্বরে বলল, হে মাধব, আমি প্রস্তুত। আপনার পরবর্তী জ্ঞান দিয়ে আমার অন্তরকে আলোকিত করুন। কৃষ্ণ মৃদু হাসলেন ও বললেন, পার্থ, প্রকৃত ভক্তের হৃদয় সর্বদা নির্মল থাকে। যেমন পদ্ম ফুল জলে ভাসলেও জলের স্পর্শে কলুষিত হয় না, তেমনি ভক্ত সংসারে থেকেও আসক্তির বন্ধনে আবদ্ধ হয় না। অর্জুনের মন ক্রমে শান্ত হয়ে গেল। সে অনুভব করল কৃষ্ণের এই অমৃত বাণী তাকে মুক্তির পথে এগিয়ে নিচ্ছে। কৃষ্ণ আবার বললেন, পার্থ, এখন আমি তোমাকে ভক্তির আরও কিছু লক্ষণ জানাবো, যেগুলোর মাধ্যমে সত্য ভক্তকে চেনা যায়। ভক্তির অন্যতম গুণ হল করুণা। ভক্তের হৃদয় এত কোমল যে অন্যের কষ্টে সে নিজেই ব্যথিত হয়। অর্জুন কৌতূহলে জিজ্ঞাসা করল, হে মাধব, তবে কি প্রকৃত ভক্ত প্রতিটি জীবের প্রতি সমান দয়া ও মমতা অনুভব করে? সে বন্ধু হোক বা শত্রু, ধনী হোক বা দরিদ্র, জ্ঞানী হোক বা অজ্ঞ। কৃষ্ণ শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন, হ্যাঁ পার্থ, সত্য ভক্ত কোনো ভেদাভেদ করে না। সে সবার মাঝে একই আত্মার আলো অনুভব করে, তাই তার চোখে সবাই সমান। অর্জুনের দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল। তার মনে হলো এই বাণী কোনো সাধারণ মানুষের নয়, বরং এক দিব্য সত্তার কণ্ঠস্বর। কৃষ্ণ বললেন, পার্থ, করুণা ও নম্রতা মিলে ভক্তকে আলোকিত করে তোলে এবং তাকে পৃথিবীর সকলের জন্য অনুপ্রেরণার আলো বানিয়ে দেয়। অর্জুন আবার প্রশ্ন করল, হে মাধব, তবে কি সত্য ভক্তের হৃদয়ে অহংকার সম্পূর্ণ বিলীন হয়ে যায় আর সে সকলের সঙ্গে সদা বিনম্রভাবে আচরণ করে? কৃষ্ণ শান্ত কিন্তু গভীর স্বরে বললেন, পার্থ, অহংকার ত্যাগ করাই ভক্তির মূল ভিত্তি। সত্য ভক্ত নিজেকে সর্বদা ক্ষুদ্রতম মনে করেন। এই উত্তর শুনে অর্জুনের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। তার মনে হলো সত্য ভক্ত আসলে অহংকারের ঊর্ধ্বে এক দিব্য সত্তা। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্তের হৃদয় সাগরের মতো বিস্তৃত। সে সকলকে নিজের অন্তরে ধারণ করে, কখনো সংকীর্ণ হয় না। অর্জুন ভক্তি ভরে বলল, হে মাধব, এখন আমি উপলব্ধি করছি সত্য ভক্ত আসলে পৃথিবীর জন্য এক অক্ষয় আলোর উৎস। কৃষ্ণ মৃদু হাসলেন ও বললেন, পার্থ, সত্য ভক্ত যত মহিমাই অর্জন করুক না কেন, কখনো অহংকারে ভরে ওঠে না। নম্রতাই তার প্রকৃত পরিচয়। অর্জুন শ্রদ্ধা ভরে জিজ্ঞাসা করল, হে মাধব, তবে কি নম্রতাই ভক্তের শ্রেষ্ঠ অলঙ্কার,
যা তাকে সকলের শ্রদ্ধার যোগ্য করে তোলে? কৃষ্ণ কোমল অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ পার্থ, নম্রতাই সেই আলো যা অহংকারের অন্ধকার দূর করে আত্মাকে আলোকিত করে। অর্জুনের চোখে জল এসে গেল। সে অনুভব করল নম্রতাই সেই শক্তি যা আত্মাকে মুক্তির দ্বারে পৌঁছে দেয়। কৃষ্ণ বললেন, পার্থ, সত্যভক্ত ক্রোধ বিদ্বেষ থেকে সর্বদা দূরে থাকে। তার অন্তর সর্বদা ক্ষমা ও দয়ার আলোয় ভরে থাকে। অর্জুন আবেগ ভরে জিজ্ঞাসা করল, হে মাধব, তবে কি ক্ষমাই সেই শক্তি যা সত্যভক্তকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং তাকে সত্যিকারের দিব্য রূপ দেয়? কৃষ্ণ মৃদু হেসে বললেন, হ্যাঁ পার্থ, ক্ষমাই সেই জ্যোতি যা ভক্তের অন্তরে শান্তির প্রদীপ জ্বালায় এবং ভক্তিকে পূর্ণতা প্রদান করে। কৃষ্ণের বাণী অর্জুনের হৃদয়ে প্রতিধ্বনিত হতে লাগল। তার মন শান্ত হল, চোখে ফুটে উঠল করুণার দীপ্তি। কৃষ্ণ আবার বললেন, পার্থ, ভক্তের সর্বশ্রেষ্ঠ শক্তি হল শান্তি। জীবনের প্রচণ্ড ঝড় ঝাপটাতেও তার মন অচঞ্চল থাকে। অর্জুন গভীর শ্রদ্ধায় বলল, হে মাধব, এই শান্তি ভক্তকে অমর করে তোলে, পৃথিবী যতই অশান্ত হোক না কেন। কৃষ্ণ শান্ত অথচ গুরুগম্ভীর কণ্ঠে বললেন, পার্থ, সমর্পণ সেই আলোকবর্তিকা যা ভক্তের পথ আলোকিত করে এবং তাকে চরম শান্তি দান করে। অর্জুন আবেগঘন কণ্ঠে বলল, হে মাধব, এখন আমি স্পষ্ট বুঝতে পারছি সত্য ভক্ত পৃথিবীর নয়, কেবল আপনারই। কৃষ্ণ গভীর স্বরে বললেন, হ্যাঁ পার্থ, এটাই চিরন্তন সত্য। ভক্ত যখন নিজের সব অহংকার ত্যাগ করে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পিত করে, তখনই সে পরম শান্তি ও মুক্তি লাভ করে। সত্য ভক্ত নিজেকে সম্পূর্ণ বিলীন করেই পরমাত্মাকে উপলব্ধি করে। এই বাণী শুনে অর্জুনের মন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। সে অনুভব করল তার অস্তিত্ব এখন আর তার নিজের নয়, কেবল কৃষ্ণের চরণেই সে পূর্ণভাবে সমর্পিত। কৃষ্ণ স্নিগ্ধ কণ্ঠে বললেন, পার্থ, এটাই ভক্তির আসল সারমর্ম। নিষ্কাম ভাব, সমদৃষ্টি, করুণা, নম্রতা ও অহংকারহীনতার সুন্দর সমন্বয়। এই মিলনই ভক্তিকে পূর্ণতা দান করে। অর্জুন গভীর শ্রদ্ধায় মাথা নত করে বলল, হে মাধব, এই শিক্ষা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। অনুগ্রহ করে আমাকে আরও গোপন সত্য জানাবেন। কৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, পার্থ, এটি তো ভক্তির মধ্যভাগ মাত্র। এখনও বহু লক্ষণ রয়েছে যা জানা প্রয়োজন। অর্জুনের চোখে নতুন কৌতূহল জেগে উঠল। তার অন্তর অধীর হয়ে উঠল, জানতে সত্য ভক্তের আর কি কি গুণ থাকে। কৃষ্ণ বললেন, পার্থ, এখন আমি তোমাকে সেই ভক্তির রূপ দেখাবো যা কেবল একজন মানুষের জীবনই নয়, সমগ্র বিশ্বকে পরিবর্তিত করতে সক্ষম। অর্জুন মাথা নত করে বিনীতভাবে বলল, হে মাধব, আমি প্রস্তুত। অনুগ্রহ করে আমাকে আপনার পরবর্তী শিক্ষা দিন। কৃষ্ণ শান্ত অথচ দৃঢ় স্বরে বললেন, পার্থ, সত্য ভক্তের ধৈর্য পর্বতের মতো অটল। বিপদ বা সংকটে সে কখনো টলে না, বরং স্থির ও শান্ত থাকে। অর্জুন মুগ্ধ হয়ে বলল, হে মাধব, এই ধৈর্যই তো সেই শক্তি যা ভক্তকে প্রতিটি সংকটে অদম্য করে তোলে। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্তের মন নিষ্কলুষ, তার অন্তরে কোনো ছলনা বা কপটতার স্থান নেই। অর্জুন গভীর চিন্তায় জিজ্ঞাসা করল, হে মাধব, তবে কি এই নিষ্কলুষতাই সেই দ্বার যার মাধ্যমে ভক্ত সরাসরি আপনার হৃদয়ে প্রবেশ করে? কৃষ্ণ স্নিগ্ধ হাসিতে বললেন, পার্থ,
ঠিক তাই, নিষ্কলুষতাই সেই সেতু যা ভক্তকে সরাসরি পরমাত্মার সঙ্গে যুক্ত করে। অর্জুনের চোখে গভীর শান্তির ছায়া নেমে এলো। তার মনে হলো কৃষ্ণের প্রতিটি শব্দ তার অন্তরে অমৃতের মতো ঝরছে। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্তের বাণী সর্বদা মধুর হয়। তার কথায় কারও মনে আঘাত লাগে না, বরং তার কণ্ঠ মানুষের হৃদয়ে প্রশান্তি বর্ষণ করে। অর্জুন আবেগ ভরে বলল, হে মাধব, তাহলে তো সত্য ভক্ত জীবন্ত গীতার মতো, যার জীবন থেকেই মানুষ চিরন্তন অনুপ্রেরণা পায়। কৃষ্ণ শান্ত হাসিতে ভরে বললেন, পার্থ, একেবারেই তাই। সত্য ভক্তের জীবন অন্যদের কাছে ধর্ম ও আলোর দীপশিখা হয়ে ওঠে। অর্জুনের হৃদয়ে আনন্দে ভরে গেল। সে উপলব্ধি করল, ভক্তিই জীবনের সবচেয়ে সুন্দর ও শাশ্বত পথ। কৃষ্ণ স্নিগ্ধ কণ্ঠে বললেন, পার্থ, সত্য ভক্তের প্রেমও নিষ্কলুষ হয়। সে কখনো পাওয়ার জন্য ভালোবাসে না, কেবল দেবার জন্যই ভালোবাসে। অর্জুন গভীরভাবে বলল, হে মাধব, সত্যিকারের ভক্ত ঠিক যেন একটি বিশাল বটবৃক্ষ, যার ছায়া সবার ওপর বিস্তৃত এবং আশ্রয় দেয়। কৃষ্ণ হেসে বললেন, পার্থ, ঠিক তাই। আসল ভক্তি কেবল নিজের জন্য নয়, বরং সকলের জন্য। যেমন বটবৃক্ষ ছায়া দিয়ে সবাইকে আশ্রয় দেয়, তেমনি সত্য ভক্তের হৃদয় সবার জন্য উন্মুক্ত থাকে। অর্জুন এক দীর্ঘশ্বাস নিয়ে অনুভব করল শান্তি ও আনন্দের প্রবাহ। মনে হলো জীবনের সব প্রশ্নের উত্তর যেন তার সামনে স্পষ্ট হয়ে উঠেছে। কৃষ্ণ বললেন, পার্থ, প্রকৃত ভক্তকে চিনতে হলে তার কথার দিকে নয়, তার কর্মের দিকে তাকাতে হবে। জীবনের প্রতিটি আচরণই ভক্তির প্রকৃত পরিচয় দেয়। অর্জুন বিনম্রভাবে বলল, হে মাধব, এখন আমি বুঝতে পারছি সত্যিকারের ভক্তি কেবল শব্দ নয়, বরং জীবনযাপনের প্রতিটি কাজের মধ্যেই প্রকাশ পায়। কৃষ্ণ স্নিগ্ধ কণ্ঠে বললেন, পার্থ, ভক্তি মানে জীবনকে প্রেম ও সেবার প্রদীপে রূপান্তরিত করা। অর্জুনের চোখে এক অদ্ভুত দীপ্তি দেখা দিল। সে অনুভব করল কৃষ্ণের শিক্ষা তার জীবনের পথকে আলোকিত করছে। কৃষ্ণ বললেন, পার্থ, সত্যিকারের ভক্ত তপস্যার ছায়ায় নয়, বরং প্রেমের গভীরতায় মহৎ হয়। তার হৃদয়ই তার সবচেয়ে বড় মন্দির। অর্জুন আবেগভরে বলল, হে মাধব, আমি বুঝতে পারছি ভক্তির আসল পথ হল নিখাদ প্রেম এবং সম্পূর্ণ সমর্পণ। কৃষ্ণ গুরুগম্ভীর কণ্ঠে বললেন, হ্যাঁ পার্থ, এটাই ভক্তির সার। সত্য ভক্ত প্রেম, করুণা এবং শান্তির আলো দিয়ে সমগ্র পৃথিবীকে আলোকিত করে। অর্জুন মাথা নত করে বলল, হে মাধব, এই শিক্ষা আমার জন্য অমৃত সমান, আরও জ্ঞান দিন। কৃষ্ণ হাসলেন এবং বললেন, পার্থ, এখন সময় এসেছে তোমাকে ভক্তির আরও গভীর দিকগুলো জানাবার, যা তোমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করবে। অর্জুন কৌতূহল নিয়ে বলল, হে মাধব, দয়া করে বলুন, সত্যিকারের ভক্তের আচরণ এই পৃথিবীতে কেমনভাবে প্রকাশ পায়? কৃষ্ণ বললেন, পার্থ, সত্যিকারের ভক্ত সর্বদা ত্যাগী। সে নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচে। নিজের সুখকে পিছনে ফেলে অন্যের মঙ্গলের জন্য নিজেকে সমর্পণ করে। অর্জুন আবেগভরে বলল, হে মাধব, তাহলে সত্য ভক্ত তো সেই প্রদীপের মতো, যা অন্যদের পথ আলোকিত করে। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্ত সেবায় আনন্দ খুঁজে পায়। অন্যের মঙ্গল করতে গিয়ে সে নিজের পূর্ণতা অনুভব করে। অর্জুন মাথা নত করে বলল, হে মাধব, এই শিক্ষা আমার হৃদয়কে আরও পবিত্র করছে। দয়া করে আমাকে আরও বলুন। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্ত কখনো কঠোর বাক্য উচ্চারণ করে না। তার বাণী সবার হৃদয়ে শান্তি ও আনন্দ ছড়ায়। অর্জুন আবেগময় কণ্ঠে বলল, হে মাধব,
তবে তো সত্য ভক্ত সবার কাছে আশ্রয়ের মতো হয়ে ওঠে, যেমন একটি গাছ তার ছায়া দিয়ে সবাইকে রক্ষা করে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, হ্যাঁ পার্থ, এটাই সত্য। সত্য ভক্ত কেবল নিজের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য বাঁচে। অর্জুনের চোখে নতুন দীপ্তি জ্বলে উঠল। সে অনুভব করল সত্য ভক্তই সমাজের প্রকৃত ভিত্তি ও আসল শক্তি। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্ত ধৈর্যশীল হয়। বিপদ এলেও সে কখনো ঈশ্বরে বিশ্বাস হারায় না, বরং অবিচলভাবে এগিয়ে চলে। অর্জুন গুরুগম্ভীর কণ্ঠে বলল, হে মাধব, এই ধৈর্যশীল ভক্তকে সকলের থেকে আলাদা করে এবং তাকে চিরকাল দৃঢ় রাখে। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্ত সেই যে অন্যের ভুলের জন্য ক্রোধ করে না, বরং ক্ষমার মাধ্যমে তাকে সঠিক পথে নিয়ে যায়। অর্জুন আবেগ ভরে বলল, হে মাধব, তবে তো সত্য ভক্ত সেই প্রদীপ যা অন্ধকার দূর করে আলো জ্বালায়। কৃষ্ণ বললেন, হ্যাঁ পার্থ, এটাই ভক্তির আচরণ। ত্যাগ, সেবা, ধৈর্য এবং ক্ষমা, এগুলো দিয়েই ভক্ত পৃথিবীকে আলোকিত করে। অর্জুন মাথা নত করে বলল, হে মাধব, এখন আমি বুঝতে পারছি সত্য ভক্ত সত্যিই পৃথিবীর জন্য এক আশীর্বাদ। কৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, পার্থ, এটাই সত্য। সত্য ভক্তের জীবনই গীতার জীবন্ত রূপ হয়ে ওঠে। অর্জুনের চোখে করুণার দীপ্তি দেখা দিল। সে অনুভব করল এই সংলাপ তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে। কৃষ্ণ শান্ত স্বরে বললেন, পার্থ, ভক্তি কেবল মন্দিরে পূজার মধ্যেই সীমাবদ্ধ নয়। ভক্তি মানে প্রতিটি মুহূর্ত প্রেম আর সেবার আলোয় জীবনকে বাঁচানো। এটাই প্রকৃত ভক্তির পথ। অর্জুন বিনম্রভাবে বলল, হে মাধব, এখন আমি গভীরভাবে বুঝতে পারছি সত্য ভক্ত তার সমগ্র জীবনকে ভক্তির প্রদীপে রূপান্তরিত করে। কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, পার্থ, এটাই ভক্তির প্রকৃত আচরণ। এরও গভীরে রয়েছে সেই পরম রহস্য যা আমি এখন তোমাকে জানাবো। অর্জুনের চোখে দীপ্তি ঝলমল করে উঠল। সে অনুভব করল সামনে যে কথোপকথন আসছে তা তার জীবন পূর্ণ করবে। কৃষ্ণ শান্ত স্বরে বললেন, পার্থ, এবার আমি তোমাকে জানাবো কিভাবে একজন সত্য ভক্ত সংসারে থেকেও চিরদিন পরমাত্মায় লীন থাকে। অর্জুন ভক্তি ভরে বলল, হে মাধব, আমি এখন সম্পূর্ণ প্রস্তুত। অনুগ্রহ করে আমাকে এই রহস্যের গভীরতা প্রকাশ করুন। কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন, পার্থ, এ মুহূর্ত এসেছে। এখন আমি তোমাকে ভক্তির পরম রূপের রহস্য বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। কৃষ্ণ আবার বললেন, সত্য ভক্ত সংসারের মাঝেই বাস করে, তবু সংসারে আসক্ত হয় না। তার মন সদা পরমাত্মার সঙ্গেই যুক্ত থাকে। অর্জুন প্রশ্ন করল, হে মাধব, তবে কি সত্যিই সম্ভব যে মানুষ পরিবার ও সমাজে থেকে সম্পূর্ণভাবে পরমাত্মায় লীন হতে পারে? কৃষ্ণ উত্তর দিলেন, হ্যাঁ পার্থ, এটাই ভক্তির চরম বিস্ময়। সত্য ভক্ত সংসারের মধ্যেই থাকে, অথচ তার মন সদাই পরমাত্মায় নিবিষ্ট হয়। অর্জুনের চোখে উজ্জ্বল আলোর ঝলক ফুটে উঠল। সে অনুভব করল ভক্তি সত্যিই সংসারের ভেতর থেকেও আত্মাকে পরম শান্তি দিতে পারে। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্ত সুখে মোহগ্রস্ত হয় না, দুঃখে ভেঙে পড়ে না, সে অটল থাকে। অর্জুন আবেগ ভরে বলল, হে মাধব, আপনার এই শিক্ষা আমার অন্তরে নতুন সাহস জাগিয়ে তুলছে। দয়া করে আমাকে আরও পথ দেখান। কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, পার্থ, সত্য ভক্ত লোভ ও মোহের বন্ধন থেকে মুক্ত। তার জীবন
শুধুই ত্যাগ ও সন্তুষ্টির আলোয় দীপ্তিময় থাকে। অর্জুন মাথা নত করে বলল, হে মাধব, এখন আমার কাছে স্পষ্ট হয়েছে যে ভক্তির পথই জীবনের সবচেয়ে সত্য পথ। কৃষ্ণ বললেন, পার্থ, ভক্ত সেই যে জীবনের ক্ষুদ্রতম ঘটনাতেও ঈশ্বরকে অনুভব করে এবং তার থেকেই অনুপ্রেরণা গ্রহণ করে। অর্জুন উচ্চ কণ্ঠে বলল, হে মাধব, আপনার এই শিক্ষা আমার হৃদয়কে পবিত্র করে তুলছে। দয়া করে আরও রহস্য প্রকাশ করুন। কৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, পার্থ, সত্য ভক্ত তার জীবনকে অন্যদের জন্য আশীর্বাদে পরিণত করে। তার অস্তিত্বই করুণার প্রতিমূর্তি হয়ে ওঠে। অর্জুনের চোখ ভিজে উঠল অশ্রুতে। তার মনে হচ্ছিল কৃষ্ণের প্রতিটি বাণী যেন তার আত্মার মধ্যে অমৃতের মতো ঝরে পড়ছে। কৃষ্ণ বললেন, পার্থ, ভক্তির অর্থ হল সর্বত্র পরমাত্মাকে দেখা। এই দৃষ্টি ভক্তকে সত্যিই দেবত্ব প্রদান করে। অর্জুন বিনম্র স্বরে বলল, হে মাধব, এখন আমি অনুভব করছি যে ভক্তি মুক্তির আসল দ্বার। কৃষ্ণ শান্তভাবে উত্তর দিলেন, পার্থ, এটাই সত্য। ভক্তি সেই চাবিকাঠি যার মাধ্যমে আত্মা পরম শান্তি ও পরম সত্যকে উপলব্ধি করে। অর্জুনের হৃদয়ে শান্তি ও আনন্দে পূর্ণ হয়ে উঠল। সে অনুভব করল তার জীবন এখন এক নতুন আলোয় আলোকিত হচ্ছে। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্তকে কেবল মন্দিরে খুঁজে পাওয়া যায় না, তার আচরণই তাকে ভক্তির প্রকৃত রূপে প্রতিষ্ঠিত করে। অর্জুন আবেগ ভরে বলল, হে মাধব, এখন আমি স্পষ্টভাবে বুঝতে পারছি যে ভক্তিই মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। কৃষ্ণ বললেন, পার্থ, এটাই শিক্ষা যা আমি তোমাকে দিতে চাই। ভক্তির চেয়ে বড় কোনো পথ নেই। এটাই মুক্তির একমাত্র দ্বার। অর্জুনের আত্মা এই সত্যে আনন্দে আন্দোলিত হয়ে উঠল। তার মনে হলো তার জীবন এখন সম্পূর্ণভাবে ঈশ্বরের করুণায় সমর্পিত। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্তের প্রতিটি শ্বাস আমার নাম হয়ে ওঠে এবং তার পুরো জীবন আমার বাণী হয়ে জেগে থাকে। অর্জুন মাথা নত করে বলল, হে মাধব, এখন আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে ভক্তি জীবনের চূড়ান্ত সত্য। কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন, পার্থ, এটাই সত্য। আর এখন আমি তোমাকে ভক্তির পরম রূপের গভীর রহস্য জানাবো। অর্জুনের চোখে নতুন উদ্দীপনার আলো ঝলমল করে উঠল। সে অনুভব করল এই জ্ঞান তার জীবনকে এক দিব্য আলোর পথে নিয়ে যাবে। কৃষ্ণ বললেন, পার্থ, এবার আমি তোমাকে সেই পরম রূপের পরিচয় দেব যার দ্বারা ভক্ত নিজেই মুক্তির যোগ্য হয়ে ওঠে। অর্জুন বিনম্রভাবে বলল, হে মাধব, দয়া করে এই রহস্য আমাকে বিস্তারিতভাবে বলুন, যাতে আমার জীবন সম্পূর্ণভাবে আলোকিত হয়। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্ত হিংসা থেকে মুক্ত থাকে। তার মন থাকে নির্মল এবং সে সবার মঙ্গল কামনা করে। অর্জুন গভীর আবেগে বলল, হে মাধব, তবে তো সত্য ভক্ত কেবল নিজের নয়, সে সমগ্র বিশ্বের কল্যাণকামী হয়ে ওঠে। কৃষ্ণ শান্ত স্বরে বললেন, পার্থ, সত্য ভক্ত সর্বদা সন্তুষ্ট থাকে। অল্প পেলেও সে তাতেই আনন্দ অনুভব করে। আর সত্য ভক্ত আত্মসংযমীয় হয়। সে নিজের ইচ্ছাগুলো নিয়ন্ত্রণে রাখে এবং কেবল ধর্ম মতে জীবনযাপন করে। অর্জুন আবেগ ভরা স্বরে বলল, হে মাধব, এই সন্তুষ্টি তো ভক্তকে অন্তরে সমৃদ্ধ করে এবং বাইরে আলো দিয়ে ভরিয়ে তোলে। তবে তো সত্য ভক্ত অন্তরে প্রদীপের মতো জ্বলে এবং বাইরে সবার পথপ্রদর্শক হয়ে ওঠে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, পার্থ, সত্য ভক্ত প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকে।
বিপদ আসুক বা সাফল্য, তার মন কখনো টলে না। অর্জুন ভক্তি ভরে মাথা নত করে বলল, হে মাধব, আপনার এই শিক্ষা আমার হৃদয়কে অমৃত দিয়ে ভরিয়ে দিচ্ছে। অনুগ্রহ করে আমাকে আরও জ্ঞান দান করুন। কৃষ্ণ আবার বললেন, পার্থ, সত্য ভক্ত সবার মধ্যে আপনজনকে দেখে। তার কাছে কেউ অপর নয়, কেউ শত্রু নয়। অর্জুন আবেগ ভরে বলল, হে মাধব, তবে তো সত্য ভক্ত এই সমগ্র বিশ্বকে এক পরিবার মনে করে এবং সবার প্রতি করুণা অনুভব করে। কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, পার্থ, এটাই সত্য ভক্তের প্রকৃত পরিচয়। সে প্রত্যেকের মাঝে আমাকেই দেখে এবং নিজের প্রতিটি কর্ম আমাকেই উৎসর্গ করে। অর্জুনের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে অনুভব করল তার জীবন এখন সম্পূর্ণভাবে কৃষ্ণের চরণে সমর্পিত হয়েছে। কৃষ্ণ গুরু গম্ভীর কণ্ঠে বললেন, পার্থ, এবার আমি তোমাকে জানাবো কিভাবে সত্য ভক্ত শেষ পর্যন্ত পরম শান্তি ও মোক্ষ লাভ করে। সত্য ভক্ত মৃত্যুকেও ভয় করে না, কারণ সে জানে আত্মা চিরন্তন এবং কেউ একে নষ্ট করতে পারে না। অর্জুন গম্ভীর স্বরে বলল, হে মাধব, এই শিক্ষা আমার হৃদয়ের সমস্ত ভয় দূর করছে এবং আমাকে অটল করে তুলছে। কৃষ্ণ বললেন, পার্থ, জন্ম আর মৃত্যু কেবল পোশাক পরিবর্তনের মতো। আত্মা চিরকাল শুদ্ধ, অবিনাশী এবং অক্ষয়। অর্জুনের চোখে নতুন এক বিশ্বাস দীপ্ত হয়ে উঠল। সে অনুভব করল সত্য ভক্তি আত্মাকে অমর করে তোলে। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্ত মৃত্যু পর্যন্ত জীবনকে এক নতুন সূচনা মনে করে, তাই সে কখনো ভীত হয় না। অর্জুন আবেগ ভরে বলল, হে মাধব, তবে তো সত্য ভক্ত মৃত্যুতেও শান্তি অনুভব করে এবং তাতেও ঈশ্বরের দর্শন লাভ করে। কৃষ্ণ গম্ভীর কণ্ঠে বললেন, পার্থ, এটাই সত্য ভক্তের লক্ষণ। সে অন্তিম মুহূর্তেও ভীত হয় না, বরং শান্ত ও স্থির থাকে। অর্জুনের হৃদয়ে আনন্দে ভরে উঠল। সে উপলব্ধি করল তার জীবন ও মৃত্যু দুটোই আজ পবিত্র হয়ে উঠল। কৃষ্ণ আবার বললেন, পার্থ, সত্য ভক্ত অবশেষে আমার মধ্যেই লীন হয়ে যায়। তার জীবন এবং আত্মা উভয়ই পরমাত্মার কাছে সমর্পিত হয়। অর্জুন অশ্রুভরা চোখে বলল, হে মাধব, এখন আমার পূর্ণ বিশ্বাস হয়েছে এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, পার্থ, যে আমার ওপর পূর্ণ বিশ্বাস রাখে এবং ভক্তি ভরে আমাকে আরাধনা করে, সে অবশ্যই আমার ধামে পৌঁছে যায়। অর্জুন মাথা নত করে বলল, হে মাধব, এখন আমার কাছে একেবারেই স্পষ্ট হয়ে গেল ভক্তিই জীবনের সত্য পথ, ভক্তি মোক্ষের দ্বার। কৃষ্ণ মৃদু হেসে বললেন, পার্থ, এটাই সত্য। সত্য ভক্ত অবশেষে আমার সঙ্গেই একাকার হয়ে যায় এবং অমর আনন্দ লাভ করে। অর্জুনের হৃদয় আনন্দে পরিপূর্ণ হল। সে অনুভব করল তার সমগ্র জীবন এখন ঈশ্বরের প্রেমে সম্পূর্ণ নিমজ্জিত। কৃষ্ণ শান্ত অথচ গুরু গম্ভীর স্বরে বললেন, পার্থ, এটাই ভক্তির পরম রহস্য। ভক্ত ও ভগবানের মিলনই হল মোক্ষ। এটাই চিরন্তন সত্য। অর্জুন অশ্রুসিক্ত নয়নে বলল, হে মাধব, আজ আমি জীবনের সবচেয়ে বড় সত্য লাভ করেছি। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্ত সেই যে নিজের মন, বাক্য এবং কর্ম সবই পরমাত্মার কাছে উৎসর্গ করে। অর্জুন বিনম্র স্বরে বলল, হে মাধব, এখন আমি জেনেছি সত্য ভক্ত কেবল ঈশ্বরের দাস নয়, সে তার অংশেও পরিণত হয়। কৃষ্ণ স্নিগ্ধ স্বরে বললেন, পার্থ, সত্য ভক্ত আমার কাছে সবচেয়ে প্রিয়, কারণ তার প্রেম নিঃস্বার্থ এবং তার নিষ্ঠা অটল। অর্জুনের হৃদয় শান্তি ও আনন্দে ভরে গেল। সে অনুভব করল
তার জীবন এখন পুরোপুরি ঈশ্বরের কাছে সমর্পিত। কৃষ্ণ বললেন, পার্থ, এটাই ভক্তির চরম রহস্য। ভক্ত ও ভগবানের মাঝে আর কোনো দূরত্ব থাকে না, উভয়ই এক হয়ে যায়। অর্জুন আবেগ ভরে বলল, হে মাধব, এখন আমি জেনে গেছি ভক্তি জীবনের পরম পদ, ভক্তি মোক্ষের একমাত্র দ্বার। কৃষ্ণ মৃদু হেসে বললেন, পার্থ, যে এই রহস্য অনুধাবন করতে পারে তার কাছে সংসার কেবল এক খেলা এবং আত্মা এক চিরন্তন যাত্রা হয়ে ওঠে। অর্জুনের আত্মা এই সত্যে উল্লসিত হল। সে অনুভব করল তার প্রতিটি পদক্ষেপ এখন ভগবানের ছায়াতলে থাকবে। কৃষ্ণ বললেন, পার্থ, সত্য ভক্ত আমার ধামের অধিকারী হয়। সেখানে দুঃখ নেই, কেবল চিরন্তন শান্তি ও আনন্দ। অর্জুন আবেগ ভরে বলল, হে মাধব, আজ আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছি। আপনার স্মরণই আমার চূড়ান্ত পথ। কৃষ্ণ মৃদু হেসে বললেন, পার্থ, যে এই রহস্য অনুধাবন করতে পারে তে আসলেই গীতার সার এবং ভক্তির অমৃত লাভ করে। অর্জুনের হৃদয় পূর্ণ শান্তিতে ভরে উঠল। সে অনুভব করল তার জীবন এখন চিরদিনের জন্য ঈশ্বরের সঙ্গে যুক্ত। কৃষ্ণ বললেন, পার্থ, এটাই গীতার পরম বার্তা। সত্য ভক্ত সেই যে সকলের মাঝে আমায় দেখে এবং আমার সঙ্গেই লীন হয়ে যায়। অর্জুন অশ্রুসিক্ত নয়নে বলল, হে মাধব, আজ আমি আমার জীবনে সম্পূর্ণ সমর্পিত। এটাই আমার ভক্তি, এটাই আমার মোক্ষ। বন্ধুগণ, আজকের আলোচনায় যদি আপনাদের মনে একটু হলেও শান্তি আসে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আমাদের চ্যানেল অমৃত কৃষ্ণবাণীতে নিয়মিতই এমন আধ্যাত্মিক বার্তা শেয়ার করা হয়, তাই ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী পর্বগুলো আপনি সহজেই পেয়ে যান। পার্থের মতো আমরাও যদি জীবনের প্রতিটি পদক্ষেপে ভক্তির আলো জ্বালাতে পারি, তবে আমাদের জীবন সত্যিই হবে শান্তিময় ও সমৃদ্ধ। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত সবাই থাকুন সুস্থ। জয় শ্রীকৃষ্ণ।